আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো এবং সুস্থ আছো। আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ ফয়জুল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো অধ্যায় 3-এর ডিজিটাল ডিভাইস অংশের একটি অংশ, তা হচ্ছে সত্যক সারণী। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনবে, আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে চলে আসো, আমরা প্রথমে সত্যক সারণীর সংজ্ঞাটা জেনে নেই। সত্যক সারণীর সংজ্ঞা হলো যে সারণীর মাধ্যমে বুলীয় বীজগণিতের বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মান দেখানো যায়, তাকে সত্যক সারণী বলে। এখন এখানে বুলীয় বীজগণিত এই বিষয়টা আমার বিশ্বাস তোমরা আমার আগের যে ভিডিও ক্লিপগুলো হয়েছে সেগুলোর থেকে জানতে পেরেছো, তবু আমি একটু ধারণা দিব। বুলীয় বীজগণিত অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা বিষয়টা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে সাধারণ যে গণিত তার থেকে একটি ভিন্নতা। এই ভিন্নতা হচ্ছে কি, এই বুলীয় বা বুলিয়ান অ্যালজেব্রা সত্য আর মিথ্যার উপর নির্ভরশীল একটি অ্যালজেব্রা। সত্য বলতে আমরা বোঝাচ্ছি কি, সত্য হচ্ছে 1 এবং মিথ্যা 0, অর্থাৎ 1 এবং 0 হয় আছে অথবা নাই। এই বুলিয়ান অ্যালজেব্রার এই বিষয়টির উপর ভিত্তি করেই আমাদের ডিজিটাল ডিভাইসটা পরিচালিত হয়। আরও কিছু বিষয় আছে যে বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক 3টি অপারেশনের উপর নির্ভরশীল, অর্থাৎ আমাদের ডিজিটাল ডিভাইস কাজ করবে এই 3টা মৌলিক অপারেশন রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হলো অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। এই 3টা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই 3টা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় আমি তা দুটো এক্সপ্রেশন মাধ্যমে দেখাবো, অর্থাৎ গাণিতিক সমীকরণের মাধ্যমে আমি দেখাবো। অ্যান্ড হচ্ছে লজিক্যাল গুণ, আমরা যে গুণের যে সাধারণ নিয়ম অনুসরণ করি সেগুলোই এখানে কাজ হবে, অর্থাৎ একটা 0 থাকলে বাকিগুলো রেজাল্ট 0 হবে, অন্যথায় সবগুলো যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুটে 1 পাওয়া যাবে। অর হচ্ছে লজিক্যাল যোগের কাজ করা হয়। যোগের ক্ষেত্রে হচ্ছে এরকম যে সবগুলো ইনপুট যদি আমরা 0 দেই তবেই হবে আউটপুটে 0, অন্যথায় একটা 1 থাকলেও আউটপুটে 1 হবে। আর নট হচ্ছে বিপরীতকরণ, অর্থাৎ 0 থাকলে 1, 1 হলে 0। এই ছিল আমাদের আগের টপিকের আলোচ্য বিষয়। এবার আমরা চলে আসব কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। আমরা সরাসরি চলে যাব এটা একটি সমীকরণ। এই সমীকরণে দুটি চলক বিদ্যমান, এ একটি চলক, বি একটি চলক। এখানে এটাকে বলতে পারি আমরা বাম পাশ, বাম সাইড, এটাকে বলতে পারি রাইট সাইড, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ, এই দুটাকে আমরা প্রমাণ করব। একটু খেয়াল করে দেখি, এখানে দুটি চলক আছে এ আর বি। এই এ আর বি এর মান কি? এ আর বির মান আমরা আগেই জেনেছি, কিন্তু এখানে যতগুলো চলক আছে সমস্ত চলকের মান হচ্ছে 0, 1, অর্থাৎ এখানে এর মানও 0, 1, বির মানও 0, 1। এই এ আর বির মান দুটোই কিন্তু 0, 1। তাহলে এখান থেকে আমরা কিভাবে সত্যক সারণী তৈরি করব? একটু খেয়াল করি সবাই। সত্যক সারণী করব আমরা সারণী টেবিল দিয়ে, যেখানে কলাম এবং রো থাকবে। তাহলে একটু খেয়াল করি আমরা। সর্বপ্রথম এখানে কোন কোন চলক আছে? এ একটা চলক, বি একটি চলক আছে। এই এ আর বি এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের সত্যক সারণীটা চলবে। তাহলে
এ একটি মান নিব, বির মান নিব। আচ্ছা, এখানে আমরা জানতে পেরেছি কি যে এর মানও 0 1, বিও 0 1। তাহলে আমি এর মান আর বির মান কিভাবে 0 1 লিখব? এগুলো অনেকগুলো নিয়ম আছে। কত এর মান 0 1 লিখবো কতবার, বির মান কতবার লিখবো, এগুলোর জন্য অনেকগুলো নিয়ম আছে। আমি তোমাদের একটা শর্টকাট নিয়ম শেখাচ্ছি। দেখো, একটা হচ্ছে যে এখানে 2n একটা ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো যে এই এ আর বি এর 0 1টা কতভাবে লেখা যায়। তাহলে এখানে n এর মান কত, চলক হচ্ছে 2টা, তাহলে n এর মান 2 হবে। তাহলে এখানে 4 ভাবে লেখা যাবে, সর্বোচ্চ 4 ভাবে লেখা যাবে। এবার চলে আসি আমরা, তার মানে 4 ভাবে লেখা যাবে মানে এর মানও 4টি হবে, বির মানও 4টি হবে। বিষয়টা কি এরকম। তাহলে এই 4 দ্বারা আমি কি বুঝতেছি, 4টা রো হবে, মাঝখানে 2টা করলাম, আবার মাঝখান দিয়ে করলে 4টা হয়ে গেল। এবার এর মানও 0 1, বির মানও 0 1। এবার এর মান কয়টা 0 কয়টা 1 আমি কিভাবে বসাবো, একটু একটু খেয়াল করো। আমি এটাকে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে 2 হচ্ছে। তাহলে এর মান আমি প্রথম 2টা দিলাম 0, পরের 2টা 1। এরপরে আমি আবার 2 দ্বারা ভাগ দিব 1। তাহলে একটি হবে 0, একটি হবে 1, একটি হবে 0, একটি হবে 1। এইভাবে আমরা কিন্তু মানগুলো বের করতে পারি। অথবা আরেকটা টেকনিক আছে, আমি বলতে পারি যে আমরা ডেসিমেল, আমরা যদি কাউন্ট যেভাবে করি 0 1 2 3 4 5 6 ডেসিমেল সংখ্যা, ঠিক সেভাবে কিন্তু আমরা কাউন্ট করে মান বের করতে পারবো। যেমন ধরো আমি দিলাম এটা 0 নম্বর ঘর, 1 ঘর, 2 3। আমি যেটা আগে দেখালাম ওটা একটা টেকনিক, এখন আরেকটা টেকনিক দেখাচ্ছি যে মানে এর মধ্যেই যে 0 মানে হচ্ছে দুইটাই 0, আমরা কিন্তু 0 বাইনারি দেখছি, কিন্তু আমরা 0 মানে সবই 0। 1 হচ্ছে 0 1, 2 হচ্ছে 1 0, 2 এর বাইনারি, 3 এর বাইনারি হচ্ছে 1 1। এটা কিন্তু আমরা জেনেছি। তাহলে আমরা এইভাবে কিন্তু বের করতে পারি ইচ্ছা করলে। যাই হোক, আমি কিন্তু দুইটা টেকনিক অলরেডি শিখিয়ে দিলাম। আমরা যে কোনো একটা টেকনিক যদি ভালো মতো আত্মস্থ করতে পারি তাহলে সত্যক সারণী কারোরই কোনো সমস্যা হবে না কখনো। এবার চলে আসি আমরা এ মান বের করছি, আমি বাম পক্ষ ধরে কাজ করব। এ মান বের করছি। এবার এবি, এবির মধ্যে বির মানটাও বের করছি। এবার এবিটা আমি লিখব। এবি এখানে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, বুলিয়ান গুণ সম্পর্ক। তাহলে বুলিয়ান গুণে কি হয়, বুলিয়ান গুণে সাধারণ যে আমরা গুণ করি সেইভাবে চলবে। অর্থাৎ আমরা যদি 0 এর সাথে কোনো কিছু গুণ করি তাহলে কি আসে, 0 × 0 0, 0 × 1 0, 1 × 0 0। সবগুলো যদি 1 হয় তবেই হবে 1। তাহলে আমরা এ বির মানটা পেলাম। এরপর হচ্ছে এ প্লাস পুরো এ বির মান, এ প্লাস এ বি, এই বাম পক্ষের মানটা আমি বের করব, এ প্লাস এ বি। আচ্ছা, এখানে আমরা এখানে এর মানও বের করছি, এ বির মানও বের করছি। এবার এই এ আর বি, এ প্লাস এ বির মান আমি বের করব, অর্থাৎ এর সাথে এই এ বির মানটা কি করব, যোগ করব, অর্থাৎ বুলিয়ান অরের কাজ করব। বুলিয়ান অরে কি হয়, বুলিয়ান অরে হচ্ছে যদি একটা 1 থাকে তাহলে আউটপুটে 1 হবে। তাহলে এগুলো আমরা ইনপুট হিসেবে কাজ করবে। 0 থাকলে 0, দুইটাই 0 অর্থাৎ 0, 0 0 0, 1 0, একটা 1 থাকলেই 1, একাধিক 1 থাকলেও 1। তাহলে এখানে হচ্ছে বুলিয়ান অরের কাজ করলাম। এইভাবে আমরা মান বের করতে পারবো। এবার আমরা দেখব কি, এবার দেখব হচ্ছে এটা তো বাম পক্ষ, বাম পক্ষ। এবার বাম পক্ষ আমি কি মান পাইছি, বাম পক্ষের মান পাইছি আমি 0 0 1 1। আর এর মানটা তো আমার ডান পক্ষ, এখানেও দেখাচ্ছে কি 0 0 1 1। তার মানে এটা 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 1 1 1 1 এভাবে কি মিলে গেছে। অর্থাৎ আমি বলতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এই হচ্ছে আমাদের দুটি চলক বিশিষ্ট একটি সত্য সারণী করে দেখালাম। এবার আমি আরেকটু ক্রিটিক্যাল, একটু জটিল একটা সমীকরণ নিব, সেখান থেকে সত্য সারণী আঁকবো।
আমি ডান পক্ষ বাম পক্ষ মিলাইছি, আমি এটা না করে আমি একটা এক্সপ্রেশন লিখলাম x ইকুয়াল a বার প্লাস এ বি প্লাস এ সি বার। দেখো এখানে নতুন জিনিস এসেছে, এ বার সি বার। এ বার সি বার হচ্ছে পূরক, মানে বিপরীতকরণ, নট। আমি বলছিলাম এর আগেও যে অ্যান্ড, অর এবং নট, ওই নটটা তো আমি 0 1 দেখাইছি, কিন্তু নটটা আমি এখানে এ বার মানে হচ্ছে এর উল্টা, এর মানের উল্টা। সি বার মানে কি, সি এর যে মান পাবো তার উল্টা। আচ্ছা এবার চলে আসি আমরা এখানে মোট কতগুলো চলক আছে, মোট 3টি চলক আছে, এ বি সি। তাহলে 3টি চলক হলে আমাদের কি হবে, ওই কম্বিনেশনে আমরা আবার চলে যাব, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত, কয়টা চলক, 3টি চলক, তাহলে 2 টু দি পাওয়ার 3, 8। তার মানে আমার ঘর কটা হবে, রো কটা হবে, 8টা। আমি সামনে রাখতেছি, একটা কিন্তু হেডিং হবে যে আমি যার মান মান বসাবো সেটা আমি লিখতে হবে। আচ্ছা প্রথমে আমাদের এ মান বের করতে হবে, বি বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু সি বার কিন্তু না, সি কিন্তু নাই, সি বার বের করতে হলে আমাকে অবশ্যই সি এর মানটা বের করতে হবে, নতুবা আমি বের করতে পারবো না সি বারের মানটা। ওকে, তাহলে আমাদের 8টা রো, একটা হচ্ছে হেডিং এর জন্য, বাকি যা থাকবে ওটাকে আমি 8টা ঘর করব বা 8টা রো করব। প্রথমে করলাম কি, দেখো ঘর করার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে। আমি প্রথমে 2টা ভাগে ভাগ করলাম, ওই 2 ভাগকে আমি আবার মাঝখান থেকে ভাগ করলাম, হয়ে গেল 4টি ভাগ। এরপর আমি ওটাকে আবার মাঝখান থেকে করব, আরো 4টে ভাগ হয়ে যাবে। এবার এবিসির মান বের করব এই টেকনিক থেকে। কিভাবে, এর আগে দেখাইছিলাম 2 দ্বারা আমি ভাগ করব 4। তার মানে প্রথম যে ঘর আছে 4টি, প্রথমে 0 দিলাম, 4টি 1। এরপরে আবার 2 দ্বারা ভাগ দিব 2, বির মান কি হবে, 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1, এভাবে শেষ পর্যন্ত। এরপর আমি আবার যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে 1, তাহলে কি হচ্ছে, একটি 0 একটি 1, 0 1 0 1 0 1, এইভাবে। এবার আমরা সিঙ্গেলগুলোর মান বের করব, কি সেটা, এবিসি বের করছি, এবার এ বার আছে সি বার আছে, এগুলোর মান আমি আগে বের করে নিব। তাহলে এবার হচ্ছে কি, এর যে মানগুলো আছে তার স্বয়ং উল্টা, মানে বিপরীতকরণ বা পূরক। তাহলে এখানে আছে 0 0 0 1 1 1 1 0 0 0 0। এরপর হচ্ছে কি, সি বারের মান। দেখো আমি আগেই বলেছিলাম যে সি বার আছে কিন্তু সি নাই, কিন্তু সি এর মান আমি যদি না বের করতে পারি তাহলে কিন্তু সি বারের মান বের করতে পারবো না। সেই সেন্স থেকে আমি কিন্তু সিটা বের করে নিয়েছি। এখন সি বার কিভাবে, সি এর উল্টা, তার 1 0 1 0 1 0 1 0। আচ্ছা এবার চলে আসি আমরা, সিঙ্গেল গুলার মান বের হয়ে গেছে, এবার ডাবল গুলার মান বের করবো। অর্থাৎ এখানে ডাবল কোনটা কোনটা, এ বি আর এ সি বার। প্রথমে আমি আসি এ বি। এবি মানে কি, গুণ। গুণ হলে কি হয়, গুণ হলে একটা যে ব্যতিক্রমী সেটা আমাকে মনে রাখতে হবে। গুণের সময় কি হয়, সবগুলো ইনপুট, যদি এগুলো কি আমি ইনপুট কিন্তু বলতেছি, এগুলো কিন্তু আমাদের ইনপুট, আর এগুলো পাচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুটে যদি এ বির যে জায়গায় সবগুলো 1 হবে, গুণের ক্ষেত্রে সেগুলো 1 হবে। অর্থাৎ দেখি আমরা সব জায়গায় 1, তার মানে এ আর বি দুটোই 1 আছে, এখানে 1 হবে। এ আর বি দুটো 1 আছে, এখানে 1 হবে। বাকিগুলো কিন্তু আমি ডিরেক্টলি 0 বসাই দিতে পারি, কারণ একটা মিনিমাম 0 আছেই। এরপর আমরা চলে যাব এসি বার। এবার এসি বারে কি হবে, এসি বার হচ্ছে এই মানটা আর সি বার হচ্ছে এই মানটা, এই দুটার মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, এন সম্পর্ক, এন যা গুণও তাই। আচ্ছা তাহলে এই মান এই মানের মধ্যে কি হবে, গুণ হবে। গুণের সময় কি হয়, আমাদের সবগুলো 1 হলে তবেই হবে আউটপুটে 1। তাহলে 0 0 0 আছে কিন্তু হবেই না, এই 1 1, দুটো 1 আছে 1 হবে, দুটো ইনপুটই 1, আবার 1
এখানে 0 হবে না, 1 1, এখানেও হবে 1, কারণ দুইটা ইনপুটে কি 1। নেক্সট এই এ 1 কিন্তু সি বারে 1 নাই, তাহলে 0, বাকিগুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? এ বি এসি বারের মান পেয়ে গেলাম। এবার দেখো আমরা সিঙ্গেল লিখলাম, এর মধ্যে এবার এ বি এবং এসি বারের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমি কার মান বের করবো? এই তিনটার মধ্যে কি করব? যোগ করব, যোগ অপারেশন করব। আচ্ছা, তাহলে আমি পুরো সমীকরণ লিখতে পারি, অথবা আমি যদি শুধু এক্স লিখি তাহলে কি হবে? ওইটাই তো হবে, ওই কাজটাই বোঝাবে। দেখো আমি কিন্তু ডান পাশে দেখো একবারে কিন্তু আটকে দেইনি, কারণ আমার কোন পর্যন্ত যাবে আমি কিন্তু জানি না, কোন পর্যন্ত আমাকে টেবিলটা বাড়াতে হবে আমি জানি না। আচ্ছা, তাহলে এবার এক্স এর মান একটু খেয়াল করি সবাই। এক্স এর মান বের করবে কি হবে? আমি একটু দাগ দিয়ে নেই। এই এ বারের মান লাগবে, এ বির মান লাগবে এবং এসি বারের মান লাগবে। এই তিনটা মানের মধ্যে কি সম্পর্ক? যোগ সম্পর্ক। যোগের সময় কি হয়? শুধুমাত্র সবগুলো ইনপুটে যদি 0 হয় তবেই আউটপুট হবে 0, অন্যথায় একটি 1 থাকলেও 1, তিনটি 1 থাকলেও 1। তাহলে দেখা যাচ্ছে এই এবার আমার অন্যগুলো দেখার দরকার নাই, কারণ এখানে 1 1 1 আছে, 4টে 1 আছে, আমি বসাই দিলাম। আচ্ছা, এবার 0, এটা 0 0, এই একটা 1, এটাও কি 1 হবে। আবার এখানে 0, এবার 0, এ বি 0, এসি বার 0, এখানে 0, তিনটে 0, তার মানে আউটপুট 0 হবে। এবার 0, এ বি 0, এ বি 1, এসি বার 1, তাহলে কি হবে? 1 হবে, একটি 1 থাকলে 1, 0 0 0, 0 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তিনটি যদি 0 হয় আউটপুটে 0 হবে। এই হচ্ছে আমাদের তিনটি চলক নিয়ে কিভাবে আমরা সত্যক সারণী তৈরি করব তা আমরা কিন্তু দেখে নিলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা পরবর্তীতে দেখব যাই করতেছি না কেন এই সত্যক সারণী আমরা এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।